আসসালামাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার ফুচকা। তো ফুচকাটা কিভাবে আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি এই রেসিপিটাও আপনাদের অনেক কাজে লাগবে। তো আজকের পর্বে তৈরি করে দেখাবো। এই আটা দিয়ে আমি এখানে 1 বাটি আটা নিয়েছি। আর ফুচকাটা তৈরি করতে লাগবে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, সামান্য পরিমাণ একটু বেকিং সোডা, আর নিয়েছি এখানে 1 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল। আর আমাদের লাগছে এখানে নর্মাল পানি, যে পানি আমরা কল থেকে ব্যবহার করে থাকি। তো এই উপকরণটি দিয়ে কিন্তু এই ফুচকার ডোটা তৈরি করে নিব। তো প্রথমে আমাদের একটি বল নিতে হবে, খোলামেলা বল নিতে হবে। এই তো একটি বল নিলাম। এখন এখানে আমি এই তো আটাটা ঢেলে নিলাম। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখিয়ে দিব। তো প্রথমে আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব এখানে বেকিং সোডা। এই পরিমাণেই দিবেন। যদি আপনাদের আটাটা বেশি হয়, হাফ কেজি হলে দিবেন আপনারা আরেকটু পরিমাণ বেশি। যেহেতু আমার এখানে 250 গ্রাম আটা, সেজন্য আমি এই পরিমাণটাই দিব। তো এখন হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। যদি আপনারা এই নিয়মে ফুচকাটা তৈরি করেন, দোকানের মতনই মচমচা হবে। সেটা আমি রেসিপি শেষেই দেখিয়ে দিব, ভাজার পরে যে কতটা মচমচা হয় এই ফুচকাগুলো। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও তৈরি করে খেতে পারবেন। এখন এই যে 1 কাপ তেল নিলাম, এই তেলটাকে অল্প অল্প করে দিব আর এই আটাটাকে মাখাবো। তো এভাবে অল্প অল্প করে দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আর আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। তো পুরো তেলটাই দিয়ে দিলাম। তো এভাবে সম্পূর্ণ আটাটাই আমি তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। যতটুকু পরিমাণ আটা অতটুকু অনুযায়ী তেল দিতে হবে। 250 গ্রাম আটার জন্য 1 কাপ তেল দিয়ে দিবেন, এর চেয়ে বেশি লাগবে না। এই তো তেলটা কিন্তু এই যেরকম মিক্স করে নিতে হবে। এই দেখুন, হাতে নিলে কিন্তু এরকম দলা পেকে যাবে, তখনই বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে। যদি আপনারা হাফ কেজি আটা দিয়ে বানান তাহলে 2 কাপ তেল নিয়ে নেবেন। তো মাখানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব নর্মাল পানি। তো আমি এখানে 1 গ্লাস পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মাখাবো। তো অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে, অতিরিক্ত বেশি দিবেন না। আর কাঁচা পানিটা ব্যবহার করবেন, ঠান্ডা পানিটা দিলেই ভালো হয়, গরম পানি দিবেন না। তো এই তো এই যে এরকম হবে। তো দেখতেই পাচ্ছেন ফুচকার ডোটা কিন্তু আমি কিভাবে মাখাচ্ছি। এরকম হবে। তো এভাবে পানির পরিমাণটাও মেপে নেবেন। আমি 1 গ্লাস পানি নিয়েছি, কতটুকু লাগবে সেটাও বলে দিব। আর ফুচকার ডোটা কিন্তু একটু শক্ত হবে, অতিরিক্ত নরম করবেন না। তো দেখতেই পাচ্ছেন, এই তো এরকম শক্ত হবে, একবারে নরমও না একবারে শক্তও না। তো এই ডোটা কিন্তু মেখে নিতে নিতে সমান হয়ে যাবে। তো আমি এভাবে ভালো করে মেখে নিব। যদি এই ডোটা আপনারা পারফেক্টভাবে মেখে নিতে পারেন, তাহলে আপনাদের বেলপুরিগুলো দোকানের মতনই হবে।
তো দেখুন আমার পানির পরিমাণটা কিন্তু ঠিক আছে। এই তো আমার হাতেও লেগে যাচ্ছে না। এই তো আমরা এখানে 1 গ্লাস পানি নিয়েছিলাম, আমাদের হাফ গ্লাস লেগেছে, পরিমাণটাও বলে দিলাম। তো এখন আমি তো এভাবে মেখে এই ডোটাকে কমসে কম 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট 1 ঘন্টা রাখলে হবে না। তো এই তো আমি এখন এভাবে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আর উপর দিয়ে এভাবে একটু তেলটা দিয়ে দিব। তো তেলটা দিয়ে ঢেকে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। তো একটি ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিবেন এভাবে। ফিরে আসবো 2 ঘন্টা পর। আসলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একটু নরম ভাব হয়ে গিয়েছে রেস্টে থাকার পরে। আর এই তো এরকম হবে, এই যে। তো এখন আমি এই বোটে রেখে নিব। রেখে তারপরে এভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এইভাবে আপনারা ভালো করে হাত দিয়ে মিক্স করে নেবেন। তো এইভাবে এখন আমি মিক্স করে নেওয়ার পরে তো ভালো করে মতে নিব বুটের উপরে। আপনারা চাইলে ফ্রি দিয়েও কাজটা করে নিতে পারেন। তো এভাবে করে নিলে ফুচকাটা ঠিকঠাক মতনই হবে। তো এভাবে দেখতে পাচ্ছেন, এখন এভাবে লম্বা করে নিব। তো এখন একটি বেলুন নিব, বেলুন দিয়ে আমি সমান করে নিব। তো এইভাবে বেলুন দিয়ে সমান করে নিলাম। তো এখন এভাবে সমান করে নিয়ে এখন এখানে একটি ছুরি নিব। ছুরি দিয়ে এভাবে সমান করে কেটে নিব। সমান করে কেটে লুচি কেটে নিতে হবে। তো এইভাবে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। আর ডোটা যদি পারফেক্ট করে নিতে পারেন তাহলে কিন্তু এই তো এরকমভাবে কেটে যাবে, ছুরি তো লাগবে না। তো এখন এখানে বলের ভিতরে আমি রেখে দিব। তো বলের ভিতরে রেখে দিলাম। আর এই যে ছোটোটা এখন আমি এভাবে ফুচকার জন্য ছোট ছোট করে কেটে নিব। তো এভাবে এখন ছুরি দিয়ে আবারও মাপ অনুযায়ী কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে কিন্তু কেটে নিব। এই তো এতটুকু পরিমাণ। তো আপনারা এভাবে পরিমাণ অনুযায়ী কেটে নেবেন। যদি ফুচকাটা একটু বড় হয় একটু বেশি নেবেন, কম বেশি এটা আপনাদের নিজেদের কাছে। তো আমার ফুচকাটা একটু মিডিয়াম সাইজই হবে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কেটে নিলাম। তো এখন এভাবে আমরা যে রুটি বানাই ওভাবে করে নিব। এই তো
এভাবে করে নিব। তো এভাবে হাত দিয়েও করে নিতে পারেন। তো এভাবে হাত দিয়ে এভাবেও করে নিতে পারেন। তো এভাবে সম্পূর্ণ গোল করে নিব। সম্পূর্ণ গোল গোল করেই নিয়েছি। এখন রুটির মতো বানিয়ে নিব। তো বেলুন দিয়ে এভাবে গোল করে বানিয়ে তারপরে কেটে নিব। তো এখানে একটি সস নিয়েছি। এখন আমি যেহেতু একটু মিডিয়াম সাইজ করব ফুচকাটা, তো এভাবে কেটে নিব। কেটে পেপারের উপরে রেখে দিব। তো এই তো এভাবে পেপারের উপরে যেভাবে বিছিয়ে রাখবো। তো আমি আরও বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। তো এখন আগের মতনই কেটে নিব। তো এই সাইজ হবে ফুচকাটা। আর আপনারা ফুচকাটাকে এভাবে তৈরি করে পেপারের উপরে রেখে দিবেন ভাজার আগ পর্যন্তই। তো আমরা বানানো হলে ভেজেও দেখাবো। তো দেখতে পাচ্ছেন খুবই সোজা এই ফুচকাটা তৈরি করা। আশা করি যাদের ফুচকা বানাতে সমস্যা হয় আপনাদের সমস্যা হবে না। তো এভাবে আমি এবারে কেটে নিলাম। তো এভাবে কেটে নিব। তো আবারও কেটে নিচ্ছি। তো আপনাদের বোঝার জন্য আরও কয়েকটা আমি বানিয়ে দেখাবো। তো এভাবে কেটেও নিতে পারেন। আবার এই যেটা যে রয়ে গিয়েছে এটা দিয়ে এখন আবারও এভাবে মুট করে তো সোজা করে নিলেই হবে। চাইলে আপনারা না কেটেও এভাবে বানিয়ে নিতে পারেন গোল করে। তো এরকম করেও বানিয়ে নিতে পারেন। তো আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। তো আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে বানাতে হবে। তো এভাবে আমি সম্পূর্ণ ফুচকাগুলো বানিয়েই এই পেপারের উপরে রেখে দিব। এই তো এটা না কেটে রেখে দিব। তো সম্পূর্ণ বানিয়ে ফিরে সম্পূর্ণ ফুচকাগুলোই বানানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো এখন চলুন চুলায় চলে যাই ফুচকাটা ভাজার জন্য। তো কিভাবে ভাজবো সেটাও দেখিয়ে দিব। আর বানিয়ে আপনারা এভাবে এই তো পেপারের উপরে রেখে দিলে এই তো পেপারে কিন্তু একটু হালকা পানি ভাব থাকলেও সেটা খেয়ে নেয়। এই যে দেখতে পাচ্ছেন শক্ত হয়ে যাবে। তো চলুন চুলায় চলে যাই ফুচকাটা ভাজার জন্য চুলায় চলে আসলাম। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তো অর্ধেক পরিমাণ তেল দিয়েছি, যেহেতু আমার ফুচকার পরিমাণটা কম। যদি আপনাদের বেশি হয় আর একটু ডুবা তেল দিবেন।
তো এখন দিয়ে দিব ফুচকাটা। তো দেখতেই পাচ্ছেন ফুচকাটা কিন্তু উপরে ভেসে উঠছে। তো আস্তে ধীরেই দিবেন যাতে তেলটা গায়ে আবার ছিটে না আসে। তো এইভাবে ফুচকাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। তো এখন আমি এভাবে উল্টিয়েও দিব। তেলটা যদি ঠিকঠাক মতো গরম হয় তাহলে কিন্তু ঠিকঠাক মতন ফুলবে। তো এভাবে ফুচকাগুলো ভেজে নিব। আমাদের প্রথম ফুচকাগুলো কিন্তু একটু কালারও চলে এসেছে, ভাজাও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। অবশ্যই তেলটাকে ঝরিয়ে এভাবে উঠিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। তো এভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিব। তো এবার একটা উঠিয়েও বাকিটা দিয়ে দিব আমরা। ফুচকায় কিন্তু অতিরিক্ত তেল থাকে, তেলটাকে এভাবে ঝরিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। তো ভাজার পরে ভেঙেও দেখাবো কতটা মচমচা। তো এখন বাকিগুলো আমরা দিয়ে দিব। এভাবে সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা থাকবে একটু মিডিয়ামে। যদি একবারে কমিয়ে দেন তাহলে ফুচকাগুলো ফুলতে চাইবে না। তো এভাবে দিয়ে দিবেন। তো আমি কিভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। যখন হয়ে যাবে তখন সম্পূর্ণ ফুচকাগুলো এভাবে ফুলে উপরে উঠবে। তো এখন এভাবে উল্টিয়ে দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায়। আপনারা চাইলে একটু বড় কড়াইতে দিতে পারেন, আমার কড়াইটা একটু ছোট, সেজন্য একটু একটার উপরে একটা লেগে গিয়েছে, দেখতে পাচ্ছেন ফুলে। তো আমাদের এবারের ফুচকাগুলো ভাজা হলে আপনাদেরকে ভেঙেও দেখাবো কতটা মচমচা হবে। তো তৈরি হয়ে গেল আমাদের মচমচে ফুচকা। তো দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। এখন দেখুন পুরো গুঁড়ো হয়ে গিয়েছে। তো আপনারা যদি সঠিকভাবে এই ফুচকার ডোটা করে নিতে পারেন আপনাদের ফুচকাটাও একটু এরকম হবে। এখন আমি এই ঠান্ডা হয়ে গিয়েছে আমাদের এই ফুচকাটা। এখন ফুচকাটাকে আমি একটি পলিথিনে ভরে রেখে দিব, তাহলে 10 থেকে 15 দিন এরকম মচমচা থাকবে। আর আমাদের এই ফুচকার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এভাবে আপনারা রেসিপি ফলো করে ফুচকা বানিয়ে খেয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম মজার মজার রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। কোত্থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।